10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট মেডিকেলে এক রাতে 10 শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ অস্বাভাবিক ঘটনা নয় বলছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একসঙ্গে বসার প্রস্তাব অবাস্তব, অগ্রহণযোগ্য বললেন বাণিজ্যমন্ত্রী। টানা অবরোধ হরতালে সারা দেশে দুরারোগ্য ব্যাধি, ওষুধ সরবরাহের সংকট, হাসপাতালে রোগী ভোগান্তি। 80 ভাগ মানুষকে আইটি প্রশিক্ষিত করতে চায় সরকার, 5 বছরে 10 লাখ আইটি পেশাদার তৈরির উদ্যোগ। দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির বড় জয়, বিজেপির ভরাডুবি, আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 8 ঘন্টায় 10টি শিশু মারা গেছে, আর 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছে 32 জন রোগী। এক রাতে এতগুলি শিশুর মৃত্যুর কারণ চিকিৎসকদের অবহেলা বলে দাবি করেছেন স্বজনেরা। বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। সোমবার রাত 10:30 থেকে মঙ্গলবার সকাল 6টার মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে নবজাতক সহ 10 শিশু। শিশু ওয়ার্ড সহ 3টি ওয়ার্ডে ভর্তি ছিল তারা। চিকিৎসকদের অবহেলায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুগুলোর স্বজনরা। ডাক্তারের ঘুম থেকে তোলা হয় না, যাও তুললাম ডাক্তারের ঘুম থেকে তোলা পরে এখন দেখো রুগী দেখার সময় নেই, সকালে আইও 10টার সময়। এখন রুগী যদি এখন মারা যায়, মারা গেলে তো মারা যাইব। ওই যে নার্সগুলো আসলে তারা হইতে যে তারা চিকিৎসা যেগুলো করতে, তারা যা দায়িত্ব করতে এখন আর জানে না, তারা আর চিকিৎসা করতে না, এই কারণে বাচ্চারা মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জন্মগত জটিলতা, মারাত্মক সংক্রমণ, অপুষ্টি ও নিউমোনিয়ায় মারা গেছে শিশুরা। হাসপাতালে বিগত 24 ঘন্টায় 32 জনের মৃত্যু হয়েছে, তোর মধ্যে শিশুর সংখ্যা 10। তখনই আমাদের টনক নড়েছে। আমরা তাৎক্ষণিক এটা খোঁজখবর নিয়ে দেখেছি, মৃত্যুর ধরন যেটা, সেটা কোনো অস্বাভাবিক ধরন নয়। প্রতিদিনই যেরকম মৃত্যু হচ্ছে সেরকম সংখ্যাটা আমাদের কাছে অস্বাভাবিক। হাসপাতালে দিনে গড়ে 10 জন মারা যায়, কিন্তু এক রাতে 10 শিশুর মৃত্যু প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া 24 ঘন্টায় ওই 10 শিশু সহ 32 রোগীর মৃত্যুতে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেট ওসমানী মেডিকেলে 10 শিশু মৃত্যুর ঘটনা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, বলেন কোনো অঘটন ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি করে 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা যতটুকু জানতে পেরেছি যে 12-14 জন 15 জন রেগুলার বেসিসে মৃত্যু হয়। এটা স্বাভাবিক, সারা বাংলাদেশে চিত্র প্রায় একই রকম। পাশাপাশি যে ফিগারটি আপনারা বলছেন যে 32 জন মারা গেছে একদিনে, যতটুকু আমরা শুনেছি এ পর্যন্ত অ্যাবনর্মাল কোনো ঘটনা ওখানে ঘটেনি। সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আজাদ। তার কাছে আরো জানতে চাইবো যে 10 জন শিশু, 22 জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু, 24 ঘন্টায় 32টি মৃত্যুর ঘটনা ঘটলো। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের এই নিয়ে সর্বশেষ ভাষ্য কি, জনাব আল আজাদ? সর্বশেষ তাদের ভাষ্য হচ্ছে তারা কোনো কথা বলবেন না। যেহেতু ঢাকায় মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছেন তারা এখন আর কোনো কথা বলবেন না। তদন্ত কমিটি যা বলে, যে প্রতিবেদন দেয়, সেই প্রতিবেদনের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি সর্বশেষ কথা বলেছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল সালামের সাথে। তিনি বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছে, তদন্ত কমিটি গঠন করেছে। সুতরাং এই তদন্ত কমিটি কি করে বা কি প্রতিবেদন দেয় সেটা নিয়ে সেই আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে গঠন করেছে। এই তদন্ত কমিটির প্রধান হচ্ছেন মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার ইসমাইল পাটোয়ারি। তার সাথে আমি সংযুক্ত হওয়ার আগে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা কোনো কাজ শুরু করেননি, শুধুমাত্র তারা এমনি আলোচনা করেছেন। আনুষ্ঠানিকভাবে তারা আগামীকাল বসে এই তদন্ত কাজ শুরু করবেন। তারা তদন্ত কবে দেবেন এই প্রশ্ন আমি তাকে করেছিলাম, তিনি বলেছেন যে এই জন্য তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি, তবে তারা যত দ্রুত সম্ভব তারা তদন্ত প্রতিবেদন দেবেন। আর এই সংখ্যা তাদের তদন্ত কমিটির জনাব আল আজাদ, গত রাতে
জনাব আলাদাত, গত রাতে অল্প কিছুক্ষণের ব্যবধানে 10টি শিশু মারা গেছে। স্বাভাবিকভাবে হাসপাতালে গড়ে দিনে 10 জন মারা যায়। আপনাদের নজরে বিষয়টি কি করে এলো, কারা আনলেন আপনাদের নজরে? আমি সাংবাদিকদের নজরে আনার বিষয়টি একটু জানতে চাইছি। আপনি কেন বিষয়টি নিয়ে আগ্রহী হলেন, কৌতূহলী হলেন, এবং আপনি কেন এই বিষয়টি সম্পর্কে অনুসন্ধান করলেন, পর্যবেক্ষণ করলেন, সেটি একটু আমাদের জানান জনাব আলাদাত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র, সুতরাং এই হাসপাতালের প্রতি সবসময় আমাদের নজর থাকে, এখানে কি ঘটছে বা কি হচ্ছে সবসময় আমরা যোগাযোগ রাখি। এছাড়া বড় বড় দুর্ঘটনা ঘটলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই আমাদের খবর নিতে হয়। রোগী বা যারা আহত নিহত হয় তাদের ছবি আমাদেরকে নিতে হয়। সুতরাং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাথে আমাদের একটা সম্পর্ক সবসময় আছে। এছাড়া সকালে আমরা খবর পাই টেলিফোনের মাধ্যমে যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটু বেশি সংখ্যক শিশু মারা গেছে। এরপরেই আমি যোগাযোগ করি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের সাথে। তিনি তখন পর্যন্ত বিষয়টি জানতেন না। তিনি আমাকে তখন বলেন যে আমরা খোঁজখবর নিচ্ছি। পরবর্তী সময় আমরা জানতে পারি যে মৃত শিশু সংখ্যা 10-এ দাঁড়িয়ে গেছে। তবে অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের নিয়ে সকালে ভোরেই চলে যান হাসপাতাল ছেড়ে, যে কারণে তাদের সবাইকে আমরা পাইনি। 1-2জনকে পেয়েছি, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে যে রাতে তারা যখন তাদের সন্তানদের এই অবস্থায় ডাক্তারদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ডাক্তারদেরকে অনুরোধ করেছিলেন, তখন ডাক্তাররা তাদেরকে সেই চিকিৎসা সেবা দেননি, বরং এমনও মন্তব্য করেছেন যে মরে যায় তো কি। আপনি নিশ্চয়ই আলাদা এই হরতাল এবং অবরোধের কারণে কি চিকিৎসকের সংখ্যা সিলেট ওসমানী মেডিকেল কলেজে কম আছে কিনা, বা অন্যান্য সেবাদাতার সংখ্যা সিলেট মেডিকেল কলেজে কম আছে কিনা এই হরতাল, অবরোধ বা অন্যান্য রাজনৈতিক কর্মসূচির কারণে, নাকি স্বাভাবিকই আছে? আপনি এই সম্পর্কে কিছু জানেন কিনা? যেহেতু সিলেট মহানগরীতে অবস্থিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সে কারণে এখানে ডাক্তারদের উপস্থিতি খারাপ না, ডাক্তারদের উপস্থিতি ভালোই থাকে। রোগীর সংখ্যাও তো আছেই। রোগী যে হাসপাতালের শয্যা সংখ্যা হচ্ছে 900, সেখানে প্রায় 2000 রোগী থাকে। তবে আমরা যে তালিকাটা পেয়েছি, যেসব শিশু মারা গেছে তাদের মাত্র 2জনের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে সিলেট মহানগরীতে, আরেকজনের হচ্ছে মহানগরীর উপকণ্ঠে, আর বাকি সবার সুনামগঞ্জ এবং হবিগঞ্জের। সুতরাং তাদের এই যে রুগীদের ব্যাপারে কিছুটা ব্যাহত হতে পারে বা বিঘ্নিত হতে পারে তাদের আসা যাওয়াটা। তাদের পক্ষে ওই জায়গা থেকে আসার ক্ষেত্রে যেহেতু আমরা তাদের সাথে কথা বলতে পারিনি যারা দূরের, তাই আমরা জানতে পারি। তবে আমরা ধারণা করছি যে তাদের সন্তানদেরকে নিয়ে আসতে গিয়ে তারা হয়তো অবরোধের কারণে বা হরতালের কারণে দেরি করে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ। এই দেরি হতে পারে। এই সময় আমরা এখন কথা বলছি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর রাশিদি মাহবুবের কাছে। ডক্টর রাশিদি মাহবুবের কাছে প্রথমেই জানতে চাইবো যে এক রাতে 10টি শিশুর মৃত্যুর ঘটনা একটি হাসপাতালে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবশ্য বলছেন যে এটি অস্বাভাবিক নয়। একজন চিকিৎসা বিজ্ঞান হিসেবে আপনি কি বলবেন যে বড় হাসপাতাল, 900 শয্যার হাসপাতাল যেখানে 2000 রোগী থাকে, সেই সংখ্যাটি অ্যালার্মিং কিনা? জি ডক্টর রাশিদি মাহবুব। প্রথম কথা হচ্ছে যে শিশু মারা গেছে 10 জন, আরো গেছে 22 জন, 32 জন। একটা হাসপাতালে একদিন মারা যাওয়া এটা ডেফিনেটলি অস্বাভাবিক, এটা স্বাভাবিক বলবো না। এবং শিশু যে মারা গেছে তার মধ্যে যেটুকু আমি অনলাইন পত্রিকাতে দেখেছি, তাতে 2 জন গাইনি ডিপার্টমেন্টে আফটার বার্থ মারা যায়। একটা ওয়ার্ডে বোধহয় 5টা, আরেকটা ওয়ার্ডে 2টা বা 3টা মারা যায়। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা এলিগেশন আসছে, যে এলিগেশনটা হলো নেগলিজেন্সের। এই নেগলিজেন্সটা কিন্তু বিভিন্নভাবে আমার মনে হয় নজরে আনা দরকার। সেটা হলো প্রথম যে নেগলিজেন্সের আমরা যদি ডায়ামিটারটা ধরি, যে তাদের সার্বিক সমস্ত চিকিৎসা সহযোগিতাটা করা হয়েছে কিনা, কারণ ডাক্তার সেখানে প্রেজেন্স ছিল কিনা, তার যে লজিস্টিক সাপোর্ট সেটা ঠিক মতো তারা পাইছে কিনা, এবং এই মর্টালিটি রাত 10টার পর থেকে ঘটছে, সেখানে যারা ওইখানে ডিউটিতে ছিল তাদের সিনিয়রদেরকে তারা কল করেছিল কিনা, সিনিয়র ইভেন হসপিটাল অথরিটি এটা রাত্রে জানছে কিনা, জানলে তারা কি নিয়েছে এটা কিন্তু বের করা উচিত। এবং সেই সেন্সে কিন্তু যদি এইগুলো না করে থাকে, এটা কিন্তু নেগলিজেন্সে পড়ে যেতে পারে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এত, এখন আমাদের
জি জি, আপনি বলেন, আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছিলেন। বলেন। যে আপনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রণালয় বলেছে যেটা ইউজুয়াল এবং জি জি না না, তারা বলেছে এটা ইউজুয়াল, এটা আনইউজুয়াল না, তাদের ভাষায়। আচ্ছা, সেটা ইউজুয়াল আমরা মেনে নিতে পারতাম যদি ওই হাসপাতালের স্ট্যাটিস্টিক্স কি বলে, ওইখানে এই যে মর্টালিটিটা সেটা তারা রেকর্ড করে তারা জাস্টিফাই করে কিনা। কারণ আমাদের কিন্তু বাংলাদেশের কোনো মেডিকেল কলেজ হাসপাতালের এই যে ডেথ যেটা হচ্ছে সেটা কিন্তু অডিট হয় না। যেহেতু অডিট হয় না, সুতরাং কোনটা নেগলেক্টেড, কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি চিকিৎসা হয় নাই, কোনটা জাস্টিফাইড, এটা কিন্তু বাইর করা খুব কঠিন কাজ। ডক্টর রশিদ মাহবুব, আপনি এটি বলছেন যে ডেথ অডিট একটা হওয়া দরকার, কিন্তু আরেকটি বিষয়, যে কোনো মৃত্যুর ক্ষেত্রে আমরা দেখি কোনো না কোনোভাবে চিকিৎসকদের অবহেলার বিষয়টি সামনে চলে আসে। চিকিৎসকদের সম্পর্কে সমাজের পারসেপশনটা এই জায়গায় এসেই আটকে আছে এবং এর কোনো উত্তরণ ঘটছে না। এ থেকে আসলে আমরা কি শিক্ষা নিতে পারি, প্রফেসর রশিদ মাহবুব? আচ্ছা, না, এটা প্রথম কথা হচ্ছে যে চিকিৎসাটা কিন্তু ডাক্তারই দেয়। এখন ডাক্তারের এখানে দুইটা ভূমিকা থাকে। ডাক্তার তার স্কিলটা ঠিক মতো আছে কিনা এটা হচ্ছে ডাক্তারের ব্যাপার, কিন্তু আদার যে লজিস্টিক এবং আনুষঙ্গিক যে সাপ্লাই সেটা কিন্তু হাসপাতাল অথরিটির ব্যাপার। সুতরাং চিকিৎসার স্কিল দেখা এবং সেখানে লজিস্টিক সাপ্লাই, এই দুটো যদি থেকে থাকে তাহলে সেখানে ডাক্তারের নেগলিজেন্সের বলা 100% ঠিক। একইভাবে যেটা আমাদের এখানে সাধারণ মানব জগতে যেটা কনসেপশনালি হয় সেটা হচ্ছে ডাক্তারকে যেহেতু পায়, সেখানে হলো যে ডাক্তারকে তারা অনেক কথা বলে, ডাক্তারকে রিকোয়েস্ট করে, সেই ফর্মে তারা ডাক্তারের কাছে এই সাহায্য সহযোগিতাগুলো চায়। ডক্টর রশিদ মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। রেসপিকে একটি 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তার পরপরই।